আমরা খ নম্বর উত্তরটা দেখব। খ নম্বর উত্তর করার আগে আমরা প্রশ্নটা শুরু করব। দেখো এখানে কি লেখা আছে, কিউ ইকুয়াল টু 1 হলে x এর মান নির্ণয় করতে হবে। তোমরা এরকম একটা কিন্তু অঙ্ক করে আসছো, সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2022 সালে। আমরা কিন্তু আজকে ঢাকা বোর্ড 2022 সালের প্রশ্ন সমাধান করতেছি। তো দেখো যে তুমি যেহেতু পড়েছো, তো অতএব তোমার আগের যে অঙ্ক করার ধরন ঠিক ওই একই নিয়মে কিন্তু তোমার এই অঙ্কটা সমাধান করতে হবে। তো দেখো যে এখানে কিউ আছে, কিন্তু কিউ এর এখানে দেখো যে একটা মান আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা কিন্তু একটা মান আছে। তো তোমাকে বুঝে নিতে হবে এটা সমান কিন্তু তোমার হচ্ছে কি আছে বলো তো, 1 আছে। এখন এখানে আবার তোমাকে কি বলে দিয়েছে যে x এর মানটা বের করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে কিউ ইকুয়াল টু যে মানটা দেওয়া আছে সেখানে কিন্তু x আছে সূচক আকারে। আমরা যদি এটার সমাধান করতে পারি তাহলে কিন্তু আমরা x এর মানটা পাবো। চলো আমরা অঙ্কের সমাধানটা করি। তো প্রথমেই যে কাজটা করতে হবে সেটা লেখো যে দেওয়া আছে q ইকুয়াল টু log 10x প্লাস log 10 সূচক x minus 3। আমরা আরেকটা লিখতে পারি q ইকুয়াল টু 1 হলে, ঠিক আছে। আমরা q এর মানটা বসাই নিব, log 10 সূচক x প্লাস log 10 সূচক x minus 3 ইকুয়াল টু 1। তো এখন দিয়ে দেখো যে এই অঙ্কটা কিন্তু আমরা দিনাজপুর বোর্ডে পড়েছি। তো তোমরা ঠিক ওই নিয়মে বা ওইভাবে অঙ্কটা সমাধান করবে। তো আমরা যে কাজটা করব সেটা হলো যে log 10টা কমন নিই। তো log 10 যদি আমরা কমন নিই, এখানে সূচক হিসেবে আছে কি x, আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব একটু, x এই প্লাস ওটা গুণ হবে, ওটা দিলেও হয় না দিলেও হয়, দিয়ে দেখো যে কি থাকছে x minus 3 ইকুয়াল টু 1। এখন আমরা যে কাজটা করব যে log 10টাকে ওই পারে নিয়ে চলে যাব। তোমরা জানো যে এই পারে log 10 যদি ওই পারে যায় তাহলে তোমার কি হচ্ছে যে এই 10টা ওই পারে যে ভিত্তি হবে, আর ওই পারে যে ভিত্তি আছে সেটা সূচকে পরিণত হবে। তাহলে এই পারে কি থাকবে যে x minus 3 ইকুয়াল টু এই পারে 10 এর উপর 1 চলে যাবে। তো দেখো যে আমরা এর সাথে গুণ করি x স্কয়ার, এর সাথে গুণ করলে -3x, আর 10 কে যদি 1 এর সাথে গুণ করি 10 হবে। আমরা এখন এই 10টাকে এই পারে নিয়ে আসব। যদি আমরা নিয়ে আসি তাহলে কি হবে, -10 হবে ইকুয়াল টু 0। তো এখন মূল বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তোমরা জানো যে লাস্টে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা ধরে মানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে 5 আছে, যদি আমরা গুণ করি 5 × 10, আর 5 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে হবে কত, 3। তাহলে তোমরা অবশ্যই বুঝে গেছো যে দেখো যে x² - 5x + 2x - 10 ইকুয়াল টু 0। এখন দিয়ে দেখো এখান থেকে x যদি কমন নিই তাহলে কি থাকবে x - 5, এখান থেকে যদি আমরা +2 কমন নিই তাহলে কি থাকবে x - 5। এরপর দিয়ে দেখো যে দুইটা জিনিস একটা নিয়ে নেব, x - 5, অবশিষ্ট থাকে x আর +2। এখন যদি আমরা এখান থেকে x এর মানটাকে আমাকে বের করতে হবে, তাহলে আমরা কি লিখব যে দেখো যে হয় x - 5 ইকুয়াল টু 0, তাহলে x - 5 ওই পারে নিয়ে গেলে প্লাস, ঠিক আছে। একটা x এর মান পেলাম, আর একটা লিখব, এখানে লিখব অথবা x + 2 ইকুয়াল টু 0, তাহলে x + 2 এবার আসলে -2। তাহলে কিন্তু আমরা x এর মানটা পেয়ে গেছি যে x ইকুয়াল টু 5। এটা হলো উত্তর। আর যেটা তোমার -2 এটা আসলে কখনো উত্তর হবে না, তোমাকে প্লাস যেটা বের হবে সেটাই হচ্ছে যে আমার উত্তর আর কি।